রপ্তানি পণ্য বাড়িয়ে দেখার যেই প্রবণতা ছিল বিগত সময় সেটি ধরা পড়েছে এবং সর্বশেষ যেই পরিসংখ্যানটা বের হলো তাতে দেখা যাচ্ছে যে জুলাই মেতে রপ্তানি কমেছে 10.82 বিলিয়ন ডলার। দর্শক বুঝতে পারছেন কি পরিমাণ কম, অথচ ইপিবি এটি সবসময় বাড়িয়ে দেখেছে এবং এই বাড়িয়ে দেখানোর ফলে পুরো হিসাবে যখন কি গরমিল দেখা গেছে তখন বিষয়টি সামনে আসে। তথ্য সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক বলছে এই সময় প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল 40.72 বিলিয়ন ডলার, যা ইপিবির দেওয়া তথ্যের চেয়ে 10.82 বিলিয়ন ডলার বা 21% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত রপ্তানি তথ্যের গরমিল সংশোধনের পর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে 2023-24 অর্থ বছরের জুলাই মে সময়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের চেয়ে 4.28% কমেছে। এর আগে গত 5 জুন ইপিবি জানিয়েছিল গত অর্থ বছরে 11 মাসে রপ্তানি আয় 2.1% বেড়ে 51.54 বিলিয়ন ডলার হয়েছে। কিন্তু তথ্য সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক বলছে এ সময় প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল 40.72 বিলিয়ন, যা ইপিবির দেওয়া তথ্যের চেয়ে 10.82 বিলিয়ন ডলার বা 21% কম। অবশ্য ইপিবির দেওয়া মে মাসের রপ্তানি তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের কাছাকাছি ছিল। দুটি প্রতিষ্ঠান জানিয়েছে মে মাসে 4 বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি হয়েছে। এর আগে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল 2023-24 অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ের প্রকৃত রপ্তানি ইপিবির দেওয়া তথ্যের চেয়ে প্রায় 14 বিলিয়ন ডলার কম। তার এক সপ্তাহ পর বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে রপ্তানির তথ্য প্রকাশ করা হলো। ইপিবির রপ্তানি তথ্যে 6 ধরনের পরিসংখ্যানগত ভুল খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তারপর এই গরমিল সামনে আসে। ইপিবির ভুলের মধ্যে আছে কাপড়ের দাম ভুল গণনা, রপ্তানি পণ্যের একাধিক গণনা, নমুনা পণ্য গণনা ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক বলছে 10 মাসে ইপিবি 3.93% রপ্তানি বৃদ্ধির দাবি করলেও মূলত রপ্তানি 6.8% কমেছে। ইপিবির দেওয়া তথ্যের এভাবে ব্যবধান বাড়ায় রপ্তানি তথ্যের গরমিল বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। অন্তত 12 বছর ধরে এই তথ্যগত ব্যবধান বাড়ছে। 2023 অর্থ বছরে এই ব্যবধান 12 বিলিয়ন ডলার ছাড়িয়ে দেয়। বুধবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রূপ তালুকদার বলেছেন রপ্তানি তথ্য সংশোধন করা হয়েছে। এখন থেকে সঠিক তথ্য প্রকাশ করা হবে। প্রকৃত রপ্তানি তথ্য দিতে ইপিবি, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে দর্শক চিন্তা করেন, এই যে বাড়ায় দেখাতে যে পুরো হিসাবটা তো মিলছে না, ফলে এখন কি হলো, ঠিকই নেমে আসতে হলো, যেটা প্রকৃত সেটা দেখাতে হচ্ছে। এর পেছনে কি ছিল, মানে এটা কি সরকারকে খুশি করা, নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল, নাকি যারা দাতা সংস্থাগুলো আছে তাদেরকে আকৃষ্ট করার ব্যাপার ছিল, এটা পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।